আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম কিভাবে সেটিং সেকশনের জেনারেল অপশন কাজ করে। আজ আমরা দেখব কিভাবে রাইটিং সেটিং কাজ করে। তার জন্য অবশ্যই আপনাকে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে এবং সেটিং সেকশনে ক্লিক করে রাইটিং অপশনে ক্লিক করতে হবে। রাইটিং অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনি এখান থেকে প্রত্যেকটা সেকশন কাস্টমাইজ করে নিতে পারবেন। তাহলে চলুন দেখি কিভাবে রাইটিং সেটিং কাজ করে। রাইটিং সেটিংস এর মধ্যেও আছে হচ্ছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি। এখানে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি হচ্ছে আমরা পূর্বে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে পোস্ট করতে হয় কোন ক্যাটাগরির আন্ডারে, বা ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করতে হয়, ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতে হয়, এই সব কিছু দেখেছি। এখন আপনি যদি কোনো একটা পোস্ট করেন, এই পোস্টটি যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট না করেন তাহলে ডিফল্ট ভাবে এটা আনক্যাটাগরির মধ্যে চলে যাবে, আনক্যাটাগরিতে গিয়ে এটা স্টোর হবে। তার মানে ওইখানে ক্যাটাগরি হিসেবে আপনার আনক্যাটাগরাইজ শো করবে। দেখেন আমরা পূর্বে দুইটা ক্যাটাগরি ক্রিয়েট করেছিলাম, এই ক্যাটাগরি এখানে দেখা যাচ্ছে। আপনি যদি কোনো ওয়েবসাইটের পোস্ট করতে কোনো ক্যাটাগরি সিলেক্ট না করেন, যদি চান যে এটা বেটিং এ গিয়ে জমা হবে, তাহলে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তবে এটা বাই ডিফল্ট আনক্যাটাগরিজ থাকে, আনক্যাটাগরিজ আমরা করে দিব। দেন হচ্ছে ডিফল্ট পোস্ট ফরম্যাট। পোস্ট করছেন, আপনি যে পোস্টটা করবেন এই পোস্টের ফরম্যাটটা কেমন হবে দেখেন, এখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনোটি সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখানে থেকে স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করে রাখবো। ডিফল্ট হিসেবে স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করা ভালো। এরপরের অপশন হচ্ছে ডিফল্ট এডিটর ফর অল ইউজার। আপনার ওয়েবসাইটে যে ইউজার গুলো ক্রিয়েট করেছেন সেই ইউজাররা কোন এডিটরের মাধ্যমে আপনার ওয়েবসাইটকে এডিট করতে পারবে, এখান থেকে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। আপনি যদি চান যে ক্লাসিক এডিটরের মাধ্যমে আপনার ইউজাররা আপনার ওয়েবসাইটকে এডিট করতে পারবে, তাহলে আপনি এটার মাঝখানে টিক চিহ্ন মানে ক্লিক করে রাখবেন। আর যদি চান যে ব্লক এডিটরের মাধ্যমে, তাহলে ব্লক এডিটরে ক্লিক করে রাখবেন। তাহলে আমরা যেহেতু যাচ্ছি ক্লাসিক এডিটর, যে ক্লাসিক এডিটর বাই ডিফল্ট যা আছে ওটাই থাকবে। দেন হচ্ছে অ্যালো ইউজার্স টু সুইচ এডিটরস। আপনি কি চান আপনার ওয়েবসাইটে সুইচ এডিটর করতে কোনো ইউজারকে? সে যদি চায় তাহলে আপনার ওয়েবসাইটে সে আপনার পারমিশন বাদেই অ্যাক্সেস নিতে পারবে। এটা অবশ্যই নো করে দিবেন, কখনোই ইয়েস দিবেন না। দেন হচ্ছে পোস্ট ভায়া ইমেল। পোস্ট ভায়া ইমেলে কি কি আছে দেখেন এখানে আপনি এই তিনটা র্যান্ডম স্ট্রিং ইউজ করতে পারবেন। যখন আপনার পোস্টে কোনো ইমেল করা হবে তখন এটি ইউজ করে আপনি দেখতে পাবেন। এরপর হচ্ছে আছে মেইল সার্ভার। মেইল সার্ভারে এখানে একটা মেইল দিবেন, মানে আপনার ওয়েবসাইটে যে মেইলটি আপনি ক্রিয়েট করেছেন এইটি এখানে দিবেন এবং পোর্ট এখান থেকে আপনি পোর্ট ডিটেক্ট করে দিতে পারেন। দেন হচ্ছে লগইন নেম। আপনার ওয়েবসাইটে যে পোস্ট করার জন্য, লগইন করার জন্য যে ইমেলটি লাগবে এখানে সেটি দিতে হবে। এরপরে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন এখান থেকে। দেন হচ্ছে ডিফল্ট মেইল ক্যাটাগরি। এখান থেকে মেইল কোন ক্যাটাগরি থেকে জমা হবে, মানে যে কেউ মেইল করলে যদি ডিফল্ট ভাবে আপনি কোনো ক্যাটাগরি সেট আপ করে দেন, তাহলে ওই ক্যাটাগরির আন্ডারে যে পোস্টগুলো থাকবে ওই পোস্টের মধ্যেই মেইলগুলো গিয়ে জমা হবে। এটা বাই ডিফল্ট আনক্যাটাগরিজই থাকে, আমরা আনক্যাটাগরিজ করে দিব। দেন হচ্ছে আপডেট সার্ভিস। আপডেট সার্ভিস এখানে আপনি একটা সাইটের নেম দেবেন, যে আপনার ওয়েবসাইটের সার্ভারে যদি কোনো আপডেট চাই তাহলে এই ওয়েবসাইটে গিয়ে ওয়ার্ডপ্রেসের যে কোম্পানিটা ওটা আপনাকে মানে নোটিফিকেশন প্রদান করবে। এখানে যে সাইটের নামটি দিবেন সেটির মাধ্যমে আপনি এই যাবতীয় চেঞ্জগুলো করার পরে অবশ্যই সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মূল কাজ হচ্ছে যে কোনো চেঞ্জের পর অবশ্যই পাবলিশ অথবা সেভ চেঞ্জেস দিতে হবে, এটা একটা কোর বিষয়। আমরা এখান থেকে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করলাম। দেখেন আপনি একটা নোটিফিকেশন পাবেন যে সেটিংস সেভড। এখান থেকে আপনি এটা কেটে দিতে পারবেন এই ক্রস মার্কে গিয়ে। তাহলে আপনি যে চেঞ্জটা এখানে করছেন সেটিংস রাইটিং সেটিং এ, এখান থেকে আপনি প্রত্যেকটা সেকশন এভাবে নিজের মতো করে কাস্টমাইজেশন করে সেভ চেঞ্জ করে আপনার ওয়েবসাইটে এটি ইম্পোর্ট করতে পারবেন। আপনি সেটআপ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনাকে যথাযথভাবে হেল্প করতে চেষ্টা করব। ধন্যবাদ।